আসসালামু আলাইকুম। চিত্রচিরে চৈত্র মাস। লিখেছেন মোমো সাহা। বৃষ্টির মৌসুম বলে রাতে চিট্টাদের বাসায় খিচুড়ির আয়োজন করা হয়েছে। চেরিকে নিয়ে ওহিও এসেছে ওদের বাসায়। মাহতাব এসেছে। একটা হইচই পড়ে গেছে ছোট ফ্ল্যাটটাতে। রান্নাঘরে ব্যস্ত মুনিয়া বেগম। তাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে চিত্রা ও ওহি। তুহিন ও মাহতাব ড্রয়িং রুমে বসে হরেক রকমের গল্প জুড়ে দিয়েছে। বাহার ভাইকেও বেশ কয়েকবার আসতে বলার পর অবশেষে তিনি আসার জন্য রাজি হয়েছেন। বাইরে তখন অযোধ্যারায় বৃষ্টি ঝরছে। ওহির ফোনে টুংটাং মেসেজের আনাগোনা। নওশাদের মেসেজ দেখে ওহি আর রিপ্লাই দেয়নি। উদ্দেশ্য হাতের কাজ শেষ করে রিপ্লাই দেবে। এমনিতে সে বিকালে কথার ছলে বলেছিল আজ এ বাসায় আসবে। তবুও নওশাদের অত জরুরি তলবের মানে খুঁজে পেল না। বৃষ্টিতে কাকভেজা হয়ে বাহার যেই না চিটাদের বিল্ডিং এ প্রবেশ করতে যাবেন, সেই মুহূর্তেই তার চোখে পড়ল ফর্সা সুন্দর পরিচিত পুরুষ দেহের প্রতিচ্ছবি। বাহার ভাইয়ের কপালে ভাঁজ পড়ল। অবাক কণ্ঠে বললেন, আপনি নওশাদ না? নওশাদ এতক্ষণে ভিজে একাকার। সামনের পুরুষটির মুখে হুট করে নিজের নাম শুনে সে বেশ চমকালো। থতমত খেয়ে বলল, হ্যাঁ আমি নওশাদ, আপনাকে তো ঠিক চিনলাম না। বাহার ভাই ফিচেল হাসলেন, রহস্য করে বললেন, চেনার কথাও না, তা এত রাতে এখানে কি? বাহার ভাইয়ের প্রশ্নে কিছুটা হোঁচট খেল নওশাদ। কি বলবে ভেবে না পেয়ে কতক্ষণ আমতা আমতা করলো। অতঃপর কোনো অছিলা খুঁজে না পেয়ে বোকা বোকা কণ্ঠে বলল, অনেক বৃষ্টি তো তাই এখানে দাঁড়িয়েছি। বনানীতে বুঝি দাঁড়ানোর জায়গা নেই? সোজা ধানমন্ডি এসে পড়েছেন দাঁড়ানোর জন্য? নওশাদ অবাক হলো। সামনের ছেলেটা যে তার সম্পর্কে অনেক কিছু জানেন তা আর বুঝতে বাকি রইল না তার। মাথা এপাশ ওপাশ ঘোরাতে ঘোরাতে সে কথা খুঁজে বেড়ালো। বাহার ভাই ও ঠায় দাঁড়িয়ে দেখলেন নওশাদের কাণ্ড। নওশাদকে এখানে দেখে যতটা বিস্মিত হওয়ার কথা ছিল তিনি ততটা বিস্মিত হলেন না। কারণ এর আগে ওহির সাথে প্রায়ই কয়েকবারই নওশাদকে দেখেছেন তিনি। তাই হয়তো নওশাদের এখানে আসার কারণও আঁচ করতে পেরেছেন। বাহার ভাইয়ের বরাবরই ষষ্ঠীয় ইন্দ্রিয় বেশ প্রখর। তাই নওশাদকে স্বাভাবিক করার জন্য বললেন, ওহির সাথে দেখা করবেন? তাহলে উপরে চলুন। নওশাদ আবারও থতমত খেল। অবাক কণ্ঠে বলল, আপনি ওহিকেও চিনেন? চিনব না? বেশ বুদ্ধিমতী মেয়ে সে। আপনি ভীষণ ভাগ্যবান বলা চলে। বাহার ভাইয়ের চেয়ে নওশাদও বোধ হয় কিছুটা কম চতুর না। তাই তো সে কায়দা করে বলে ফেলল, আপনি তাহলে অমন ভাগ্য ফেরালেন কেন? এবারও যেন বাহার ভাই অবাক হলেন না, কারণ তিনি জানতেন তার প্রতি ওহির যে মুগ্ধতা, সেই মুগ্ধতা ওহি প্রকাশ না করে থাকতে পারবে না। আমরা যখন একটা মানুষকে ভালোবাসি তখন চাই মানুষটাকে আগলে রাখতে, গোপনে রাখতে। আর আমরা যখন একটা মানুষের উপর মুগ্ধ হই তখন চাই সেই মুগ্ধতা প্রকাশ্যে আনতে, ছড়িয়ে দিতে আরো একটা মানুষের সামনে। ওহি দুটোই করেছে, ভালোবেসেছে, মুগ্ধও হয়েছে। তাই সে সব জায়গায় মুগ্ধতা না ছড়ালেও কিছু কিছু জায়গায় ঠিক প্রকাশ করেছে। নওশাদ আন্দাজে ঢিল ছুঁড়ে চুপ করে রইল। ওহির ভাষ্যমতে তার ভালোবাসার মানুষটা কিছুটা অগোছালো, এলোমেলো, গাছাড়া স্বভাবের। মেপে হাসেন, ঠাট্টাও করতে জানেন। আর সামনের পুরুষটির কাছে সেই সব গুণই বিদ্যমান। ঢিলটা যে খুব ভুল দিকে ছুঁড়েনি তা বুঝতে বাকি রইল না নওশাদের। তন্মধ্যেই বাহার ভাইয়ের হা হা হাসি ভেসে এলো। হাসতে হাসতে বললেন, ভাগ্যের সাথে মানানসই না হলে যত ভালো জিনিসই আসুক ভাগ্য তা গ্রহণ করে না। যেমন ওহি ম্যাচিউরড, সে আমাকে যতটুকু বোঝে ততটুকু আমায় কেউ বোঝেনি। তাতে কি, ভালোবাসার ক্ষেত্রে প্রাধান্য পায় মনের শান্তি। ওহি আমার চিন্তা ভাগ করতে পারলেও মানসিক শান্তির কারণ হতে পারবে না কখনো। নওশাদ যে খুব ভুল আন্দাজ করেনি তা বাহার ভাইয়ের কথাই স্পষ্ট হলো। লোকটার কথার গম্ভীরতা বেশ ভালো লাগলো নওশাদের। সে মুচকি হেসে উত্তর দিল, সেজন্য আপনি ধন্যবাদ প্রাপ্য। ভাগ্যিস সে আপনার মানসিক শান্তি হয়নি, তাহলে তো পরে আমাকেই অশান্তিতে কাটাতে হতো। কথা শেষ হওয়ার পরপরই বাহার আর নওশাদ সমস্বরে হেসে উঠল। ভেজা শরীর নিয়ে চিত্রাদের ফ্ল্যাটে প্রবেশ করলেন বাহার ভাই। কিছু কুশলাদি বিনিময় করেই চলে গেলেন তুহিনের জন্য বরাদ্দকৃত রুমে। বৃষ্টির পানিতে ভেজার পর একটু গোসল না করলে কেমন কেমন যেন লাগে। বাহার ভাই ঘরে যাওয়ার আগে ওহিকে একটু ইশারা করেছেন তার সাথে যেতে। ওহি অবশ্য এতে অবাক হয়েছে। বাহার ভাই কখনো আকার ইঙ্গিতে কথা বলার মানুষ নন। ওহি ঘরে ঢুকতেই বাহার ভাই গলা পরিষ্কার করলেন, ঠাট্টার স্বরে বললেন, তোমার জন্য কে যেন অপেক্ষা করছে নিচে। ওহি অবাক হলো। অবাক কণ্ঠে জানতে চাইল, কে? বনানী থেকে ধানমন্ডি আসার গল্প। বাহার ভাইয়ের হেয়ালিপূর্ণ কথায় কপাল কুঁচকাল ওহি। আর প্রশ্ন না করেই সে দ্রুত প্রস্থান করল রুম থেকে।
বাহার ভাইও নিজের পকেট থেকে টুকটাক জিনিসপত্র বের করে গোসল করতে চলে গেলেন। এর আগেও এ বাড়িতে তিনি ২-১ বার গোসল করেছেন, তাই তার টি-শার্ট এখানে আছে। দীর্ঘ ১৫ মিনিট পর প্রশান্তিকর গোসল নিয়ে বের হলেন মানুষটা। চোখে মুখে তৃপ্তি, কিন্তু বের হয়েই চিত্রার টলমলে চক্ষু যুগল দেখে থেমে গেলেন। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে প্রশ্ন করলেন, কি হয়েছে? চিত্রা উত্তর দিল না, তবে মাথা নিচু করে আগের জায়গায় দাঁড়িয়ে রইল। বাহার বাড়িতে কিঞ্চিত বিরক্ত হলেন, কপাল কুঁচকে বললেন, এখানে দাঁড়িয়ে কোন জামাই মরার শোকে কাঁদছ? কাদার জন্য কি বাইরে জায়গার টান পড়েছে? বাহার ভাইয়ের দিকে অভিমানী চোখে চোখ মেলে তাকালো চিত্রা। হাতের ভাঁজে চেপে রাখা কাঠালি রাঙা খামটা মেলে ধরে তাচ্ছিল্য করে বলল, আপনি তবে আমায় ভালোবাসেন না বাহার ভাই? চিত্রার হাতে নিজের অতীব মূল্যবান খামটা দেখেই সাথে সাথে ছিনিয়ে নিলেন বাহার ভাই। ধমক দিয়ে বললেন, কারো জিনিস জিজ্ঞেস না করে ধরেছ কেন? দুঃখিত বাহার ভাই। বাহার ভাইয়ের মাথায় তখন ধাউ ধাউ করে জ্বলছে আগুন। তিনি জানেন চিত্রা জেনে বুঝে ধরেনি, তবুও তার রাগ কমলো না। চিত্রা কেবল এই অপরিচিত বাহার ভাইকে দেখলো, যার খামের মাঝে ছিল ভালোবাসার বার্তা সহ চিঠি ও একটি নূপুর, আর চোখে ছিল ক্রোধ। তুমুল বৃষ্টির ছাটে বিরক্ত ওহি কিছু অপ্রয়োজনীয় মিথ্যে অজুহাতে বাইরে এসে নওশাদের দেখা পাওয়ার পর হতভম্ব সে। লোকটার ফর্সা ফর্সা মুখ কেমন লাল হয়ে গিয়েছে, অনেকক্ষণ যাবৎ হয়তো ভিজছে। ওহি দ্রুত গিয়ে নওশাদের মাথার উপর ছাতা ধরল। বৃষ্টির অবাধ্যতায় কতখানি ভিজেও গেল সে। বিরক্ত এবং অবাক কণ্ঠে প্রশ্ন করল, আপনি এখানে কি করছেন? ঠান্ডায় নওশাদের নাক মুখ বসে যাওয়ার উপক্রম, তবুও অনেক কষ্টে বলল, আপনাকে দেখতে এসেছি। আপনি আমাকে দেখতে বনানী থেকে ধানমন্ডি এসেছেন? বনানী থেকে ধানমন্ডির দূরত্ব জানেন তো? আপনি বনানী থেকে ধানমন্ডির দূরত্ব দেখছেন, অথচ আমার ভালোবাসার গুরুত্ব দেখছেন না? এ কেমন অবিচার আপনার? দয়া করে না হয় একটু দয়া করুন, আমায় নিয়ে ভাবুন, আমায় একটু না হয় ভালোবাসুন। নওশাদের কণ্ঠে তুমুল আকুলতা। ওহি বিরক্ত হলো, এমন পাগলামো কিংবা বাচ্চামো তার কখনোই পছন্দ না। তবুও লোকটা এসব করছে। ওহিকেও চুপ থাকতে দেখে কথা বলল নওশাদ। আকুতি করে বলল, আমার প্রতি কি আপনার একটুও মায়া হয় না? না, হয় না। প্রশ্নের জবাবে ওহির কাট উত্তর। নওশাদ তপ্ত শ্বাস ফেলল, ভারী কি গলায় বলল, তাহলে 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 এখনই এখান থেকে যান। আমার ভালোবাসার প্রতি যার দয়া নাই, তার যেন আমার প্রতিও কোনো করুণা না হয়। নওশাদের কথার এই আকাশ পাতাল পরিবর্তনে প্রায় থতমত খেয়ে গেল ওহি। স্তম্ভিত হয়ে বলল, কি করছেন? টিনেজারদের মতন আচরণ করবেন না। ভালোবাসার আচরণের আবার পার্থক্য আছে নাকি? ভালোবাসা পাওয়ার জন্য আমি গম্ভীর কিংবা টিনেজারও হতে রাজি। আমার এসব পছন্দ না কিন্তু। তাহলে চলুন বিয়ে করি। নওশাদের হঠাৎ এমন প্রস্তাবে ওহি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কথা বলার ভাষা খুঁজে পেল না, কেমন হতভম্ব চোখে তাকিয়ে রইল। অদ্ভুত কণ্ঠে বলল, কি? চলুন না বিয়ে করে ফেলি। ওহি গুল গুল চোখে তাকিয়ে রইল। এই মুহূর্তে নওশাদ ফাজলামো করছে বলে তো মনে হয় না, কিন্তু কথাটা যে সত্যি সত্যি বলছে তাও বিশ্বাস হচ্ছে না। বনানী থেকে এই রাতে ছুটে এসেছে কি কেবল এই কথাটা বলার জন্য? এত পাগলাটে চিন্তা। ওহি তপ্ত শ্বাস ফেলল, শীতল কণ্ঠে বলল, যেখান থেকে আসছেন সেখানে ফিরে যান। এসব করে আমার মনে বিরক্তি সৃষ্টি করছেন, তাছাড়া আর কিছুই না। কোথায় ফিরে যাওয়ার কথা বলছেন? যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে হলেও আমার আপনাকে চাই। আমাকে চান? কেন চাইবেন? ভালো লাগে বলে? না, ভালোবাসি বলে। নওশাদের সহজ স্বাভাবিক উত্তরে ওহির তেজে ভাটা পড়ল। হাল ছেড়ে দেওয়ার মতো করে বলল, আচ্ছা মানলাম ভালোবাসেন বলে। তা ভালোবাসলেই কি পেতে হবে এমন কোনো কথা আছে? ইতিহাসে এমন কতই তো হয়েছে যে তুমুল ভালোবাসার পরও একজন আরেকজনকে পায়নি। তাহলে আপনারই কেন পেতে হবে? ইতিহাসে বিচ্ছেদ ছিল বলে আমিও অপ্রাপ্তি রাখবো তা ভাবছেন কেন? বারবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে হবে তারও তো কোনো মানে নেই। ইতিহাস যারা রটিয়েছে তারাও মানুষ। তারা না হয় রটিয়েছে অপ্রাপ্তির ইতিহাস, আমরা না হয় রটাবো প্রাপ্তিরটা। আমায় পেয়ে কি আর এমন হবে বলুন তো? আমাকে এখন হয়তো ভালো লাগছে, কিন্তু একসাথে সংসার করার পর আর নাও ভালো লাগতে পারে। আপনাকে পেলে তেমন কিছুই হবে না। কেবল পাওয়া না পাওয়ার এই পৃথিবীতে আপনাকে পেয়ে গেলে আমার সব পাওয়া হয়ে যাবে। এমন একটা অনুভূতি মাখানো কথা শোনার পর আর কথা খুঁজে পেল না ওহি। বিরক্তি দেখাতে গিয়ে দেখলো, কি আশ্চর্য, তার বিরক্ত লাগছে না। তবুও সে মিছে বিরক্তির ভাব ধরল। নাক মুখ ফুলিয়ে চলে গেল নিজের বিল্ডিং এ। নওশাদ পেছন থেকে চিল্লিয়ে বলল, আপনি বিয়ের জন্য রাজি না হলে আজই আমি বৃষ্টিতে ভিজে ভিজে আমার জান দিয়ে দেব। ওহি গোপন হাসলো, মুখ ভেঙচি দিয়ে বলল, বৃষ্টিতে ভিজলে কেউ মরে না। ভিজতে থাকুন, বৃষ্টিতে না মরলেও আপনার ওই হাসিতে ঠিকই মরেছি। ওহি আর পিছু ফিরল না, চলে গেল নিজের ফ্ল্যাটে।
নওশাদের কথাটা সে নেহাতি হাওয়ায় উড়িয়ে দিল। ভাবলো নওশাদ হয়তো মজা করেই বলেছে। কিন্তু অপরদিকে নওশাদ নাছোড়বান্দা, তার যে জানা নেই রমণীর।